আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দুর্দান্ত 6টি টিপস নিয়ে চলে এসেছি যা আপনাদের কিচেনের কাজকে সহজ করে দিবে। মাঝে মাঝে এতটাই তাড়া লেগে যায় যে আমাদের অল্প সময়ে অনেকগুলো কাজ করে নিতে হয়। তো অল্প সময়ে কিভাবে আমরা সহজেই কাজগুলো করে নিতে পারি তারই আমি 6টি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে যখন আমরা চুলায় ডাল বসাই দেখা যায় প্রেশার কুকার থেকে পানি এভাবে বাইরে বেরিয়ে আসে, এতে প্রেশার কুকার ময়লা হয়, পাশাপাশি চুলাও ময়লা হয়। তো তার জন্য একটি টিপস, আপনারা যখন চুলায় ডাল বসাবেন তখন প্রেশার কুকারের যেখানে ছিটি দেয় সেখানে একটি ছিদ্র রয়েছে, তো এখানে কিছুটা তেল দিয়ে দিবেন। পাশাপাশি এই যে এখানেও আর একটু তেল দিয়ে নেবেন। তো আর যে রাবারটা আছে রাবারের চারপাশে একটি তেল দিয়ে নেবেন। তো এই কাজটা যদি করে নেন তাহলে কিন্তু ডাল যখন আপনারা সিদ্ধ বসাবেন তখন কিন্তু পানিটা বাইরে বের হয়ে আসবে না। শুধু ডালের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। চলে এসেছি দ্বিতীয় নাম্বার টিপসে। সকালে এতটাই তাড়াহুড়ো লেগে যায়, বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, এ সময় আমাদের কেউ পরোটা খেতে চায়, কেউ রুটি খেতে চায়, তখন কিন্তু অতটা টাইম থাকে না। তো এরকম যদি পরিস্থিতি কখনো আসে, আপনারা চটজলদি যেটা করবেন, এরকম 3-4টে আটার লেচি তৈরি করে নেবেন, তারপরে একটু তেল দিয়ে নেবেন, তারপরে একটু শুকনো ময়দা এরপরে ছড়িয়ে দিবেন। দেবার পরে একটার উপরে একটা এভাবে সাজিয়ে দিবেন। দেবার পরে একবারে সবগুলো বেলে নেবেন। তো এই সবগুলো বেলে নিয়ে আপনারা সবগুলো একবারে সেঁকে নেবেন। সেটা কি করে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এমন পরিস্থিতি কিন্তু আমাদের চলেই আসে, তাই আমাদের এই সকল টিপসগুলো জানা থাকলে আমরা কিন্তু সহজে কাজগুলো সমাধান করে নিতে পারি। এখন আমি 3টা রুটি একসঙ্গে চুলার উপরে বসিয়ে দিলাম। এবারে আমি এটা হাই হিটে কিন্তু গরম করব। লো ফ্লেমে গরম করলে কিন্তু রুটিগুলো আলাদা হবে না। এখন হাই হিটে যদি এটা আমরা গরম করি তাহলে কিন্তু একটা একটা করে বেরিয়ে আসবে। এখন আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। যারা পরোটা খেতে পছন্দ করে তারা এই নিচের পরোটাটা বা উপরের পরোটাটা খাবে, আর যারা রুটি খেতে পছন্দ করবে মাঝখানেরটা খাবে। এখন দেখুন এভাবে একটু তেল দেওয়াতে সবগুলো কিন্তু একাই খুলে আসবে। তো হাই হিটে দেওয়ার পরে আপনারা চুলার ফ্লেমটা পরে একটু কমিয়ে দিবেন, নাহলে রুটি পুড়ে যেতে পারে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে খুলে নিচ্ছি। তো সকালে এরকম ঝামেলা পড়ে গেলে আপনারা একসাথেই কিন্তু এভাবে রুটি পরোটা বানিয়ে নিতে পারবেন। একসাথেই কিন্তু 3টা ছাঁকাও হয়ে গেল। আমরা দেখা যায় অনেকেই মশার কয়েল ব্যবহার করতে অভ্যস্ত। যারা মশার কয়েল ব্যবহার করেন তারা এই টিপসটা শিখে রাখুন। দেখুন এখানে মশার কয়েল কিন্তু দুটো রয়েছে, এরকম কিন্তু দুটো একসাথে জোড়া থাকে, তখন আমরা কি করি, এটা খুলতে গেলে দেখা যায় ভেঙে যায়। তো আপনি যদি এরকম মশার কয়েলের যে স্ট্যান্ডগুলো থাকে সেটাই এভাবে কয়েলের এক সাইড থেকে দিয়ে এভাবে যদি ঘোরাতে থাকেন, এটা আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকবে এবং মশার কয়েলের এই জোড়া আছে সেটা খুলে যাবে। সেটা প্রমাণসহ দেখে নিন। আমি এইভাবে ঘোরাচ্ছি, আস্তে আস্তে কিন্তু দুটো কয়েল আলাদা হয়ে গেল। হাত দিয়ে খুলতে গেলে অনেক সময় দেখা যায় ভেঙে যায়, আর ভেঙে গেলে এই কয়েলটার ব্যবহার করা যায় না। আমাদের যখন বাটার পেপারের দরকার হয় তখন আমাদের বাসায় যদি বাটার পেপার না থাকে, সেক্ষেত্রে আপনারা এরকম নর্মাল কাগজে যদি একটু তেল লাগিয়ে শুকিয়ে নেন তাহলে কিন্তু বাটার পেপারের কাজ করবে। আমাদের বাসায় দেখা যায় কেক বানাতে গেলে, তারপরে ব্রেড তৈরি করতে গেলে অনেক সময় বাটার পেপার লাগে। তো এই টিপসটি আপনারা ফলো করবেন, দেখবেন বাসায় তৈরি করে নিতে পারবেন বাটার পেপার। এখন আমি দুই পাশে এভাবে রান্নার তেল বা সয়াবিন তেল যেটা, সেটা আমি এভাবে লাগিয়ে দিলাম এবং এক্সট্রা তেলটা একটু টিস্যুর সাহায্যে মুছে দিচ্ছি। তো এভাবেই মুছে দিলে কিন্তু রেডি হয়ে গেল বাটার পেপার। অবশ্যই এটা ট্রাই করবেন, এটা কিন্তু খুবই ভালো কাজ দেয়। আমাদের টাকা খরচ করে আর বাজার থেকে কিন্তু বাটার পেপার কেনারও দরকার নাই, আর বাটার পেপার নাই বলে আমাদের কিন্তু কোনো কাজ করে নিতে পারবো না এমনটাও নয়। তো দেখুন হয়ে গেল বাটার পেপার। কেমন লাগলো এই টিপসটি? চলে যাচ্ছি 4র্থ নাম্বার টিপসে। আমরা যখন বাসায় কেক তৈরি করি তো বাচ্চারা অনেক সময় বায়না করে কেক ডেকোরেশন করে দাও। তো বাসায় যদি আমাদের হুইপ ক্রিম না থাকে, আপনারা খুব সহজে কিন্তু হুইপ ক্রিম তৈরি করে নিতে পারবেন। সেটা কিভাবে? আপনাদের কাছে যদি দুধের সর থাকে সেটা নিয়ে নেবেন। এখানে দুধ ব্যবহার করা যাবে না, শুধু সরটাই ব্যবহার করা যাবে। আর সরটা যখন নেবেন অবশ্যই ভালো করে দুধ থেকে ছেঁকে উঠিয়ে নেবেন। আর এক্সট্রা সর যদি আপনাদের ফ্রিজে উঠানো থাকে সেটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন আমি দুধের থেকে সরটা উঠিয়ে নিচ্ছি। তো এটুকু সরে হুইপ ক্রিম হবে না, তার জন্য যেই সর আমি আগে উঠিয়ে রেখেছিলাম সেই সরটা এখানে ব্যবহার করছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা একটু হালকা নাড়াচাড়া করব, তাহলে এর থেকে যে ঘন দুধটা ছেড়ে দিবে সেই দুধটাতেই কিন্তু হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমি এই হুইপ ক্রিমটা কীভাবে তৈরি করি। বাজারের হুইপ ক্রিমে কিন্তু অনেকটা কেমিক্যাল মেশানো থাকে, তো আপনারা বাসায় কিন্তু
ঘরোয়া উপায়ে এভাবেই স্বাস্থ্যসম্মতভাবে হুইপ ক্রিম তৈরি করে নিতে পারেন। তো দেখুন শরটা নাড়াচাড়া করতে করতে এভাবে কিন্তু অনেকটা দুধ নিচে চলে এসেছে। আর এই শরটা কিন্তু ফেলে দিবেন না, এটাতে ঘি তৈরি হবে, পুরোটাই কিন্তু মাখন। এখন এই যে দুধটা দেখছেন ঘন, এটা আমি একটি পানির ভিতরে বসিয়ে দিব। আর পানি কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে এবং আইস দিয়ে নেবেন। তো আমি এখানে অনেকগুলো আইস দিয়ে নিচ্ছি, নিয়ে এর ভিতরে আমি বাটিটা বসিয়ে দিব। এবারে এটা আমি বিট করব। আপনাদের যদি হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্স দিয়ে করবেন, আর কাজটা যদি দ্রুত করতে চান সেক্ষেত্রে এরকম বিটার ব্যবহার করবেন। ইলেকট্রিক বিটার ব্যবহার করলে এটা দ্রুতই হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে এটা তৈরি করছি। আপনারা ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই কিন্তু এরকম হুইপ ক্রিম তৈরি করে নিতে পারবেন। তাহলে যে কোনো সময় চটজলদি আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারবেন। আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার মিশিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি কিছুক্ষণ বিট করার পরে দেখুন হুইপ ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কতটা পারফেক্ট হলো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর পারফেক্ট কিন্তু হুইপ ক্রিম তৈরি হয়ে গেছে। আপনারা খুব সহজে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আপনারা এভাবে করে নিতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারবেন। কেমন লাগলো এই টিপসটি? চলে যাচ্ছি লাস্ট টিপসে। প্রেসার কুকারের ঢাকনাগুলোই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক ময়লা পড়ে যায়। তো এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আপনারা টুথপেস্ট ব্যবহার করবেন। যে কোনো হোয়াইট টুথপেস্ট নয়, কোলগেট টুথপেস্ট হলে বেশি ভালো হয়। তাই আমি এখানে হোয়াইট কোলগেট টুথপেস্ট নিয়েছি এবং কোলগেট টুথপেস্ট আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে লাগিয়ে আমি 15 মিনিট রেখে দেব। একটি পুরনো টুথব্রাশে আমি এভাবে কোলগেট পেস্ট নিয়ে নিলাম এবং এভাবে লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তো আমি এটার প্রয়োজন মনে করছি না, শুধু পেস্টে কিন্তু এনাফ। এবারে 15 মিনিট পর আমি এই ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই কিন্তু খুব সহজেই এই ময়লাগুলো উঠে যাবে। দেখুন আমি এইভাবে সব কর্নারে কর্নারে এগুলো ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন রেজাল্ট পান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি আপনাদের ধুয়ে দেখাবো এটা কেমন হলো। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আশা করছি আজকের 6টি টিপসই আপনাদের অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।